আসসালামু আলাইকুম। আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা চমৎকারভাবে ডকুমেন্ট ডিজাইন এর ফরম্যাটিং শিখেছি, কিন্তু ধরুন আপনি অনেক কষ্ট করে একটি ডকুমেন্ট তৈরি করলেন, কিন্তু সেটি ঠিকভাবে সংরক্ষণ করতে পারলেন না, তাহলে সব পরিশ্রম বৃথা যাবে। তাই আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ফাইল সঠিকভাবে সেভ এবং সেভ এস করতে হয়। এছাড়াও আমরা দেখব কিভাবে পুরনো কোনো ফাইল ওপেন করতে হয় এবং কাজ শেষে সেই ফাইলটি হার্ড কপি হিসেবে প্রিন্ট করার সঠিক নিয়ম। আজকের ক্লাসটি আমাদের আপনার ডকুমেন্ট সংরক্ষিত রাখার জন্য সবথেকে জরুরি। তো চলুন শুরু করা যাক। তো আজকের আমরা ক্লাসের প্রথম যেটা দেখব সেটা হচ্ছে সেভ করা, কিভাবে একটা নতুন ডকুমেন্ট আমরা সেভ করতে পারি। তাহলে দেখেন এখানে আমরা নতুন একটা ডকুমেন্ট নেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। তাহলে আমরা এখানে ম্যানুয়ালি আমরা কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি। আমি কিন্তু শিখিয়েছিলাম যে কিভাবে ম্যানুয়ালি প্যারাগ্রাফ নিয়ে আসতে হয়। তো রেন্ট তারপরে কি দিতে হবে, দেখেন আমি এটা কিভাবে নিয়ে আসলাম। আমি একটু কন্ট্রোল জেতে নিয়ে আসি। দেখেন সমান দিবেন, রেন্ট দিবেন, এরপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে আপনি কি চাপ দেবেন, ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে অটো কিছু আমাদের প্যারাগ্রাফ চলে আসবে। তো এখন দেখেন এই ফরম্যাটটায় আমি কি করলাম, লেখার পরে আমি এই ফরম্যাটটা এখন সংরক্ষণ করব। তাহলে সংরক্ষণ করার জন্য আমি কোথায় যেতে হবে, আমরা এই ফাইল মেনুতে যাব। দেখেন আমাদের যে ফাইল মেনু আছে সেটি ফাইল ফরম্যাটে গেলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ওপেন, সেভ, সেভ অ্যাজ। তো আমরা এখানে প্রথমবার সংরক্ষণ করার জন্য আমরা সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর আমাদের এখানে কোথায় সেভ করব, ব্রাউজারে না দিস পিসিতে, আমরা দিস পিসিতে সেভ করব, এই কারণে দিস পিসিতে গেলাম। এরপর প্রথমবার কিন্তু আপনার কাছে চাচ্ছে যে কোথায় সেভ করবেন, আপনি কোন ফোল্ডারে সেভ করবেন। তো আমি সেভ করব হচ্ছে, ধরুন আপনি যে কোনোখানে এখান থেকে বেছে নিয়ে আপনি হার্ড ডিস্কে সেভ করবেন নাকি আপনি কোনো ড্রাইভে সেভ করবেন, সেটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে আপনি সেখানে সেভ করতে পারেন। তো আমরা এখানে ধরে নিলাম যে অফিস ডকুমেন্টে সেভ করব এবং আমি সেভ করব হচ্ছে যে এই এমএস এখানে সেভ করবো, এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা নাম দিতে পারবো, যে কী নাম দেবো। আজকের ক্লাস হচ্ছে 8, তো 8 নাম্বার ক্লাস 8-এ ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এটাকে আবার সেভ করতে। তো আমার কিছু আমি এখানে লিখলাম, আবার আমার ইচ্ছা মতো কিছু লিখলাম, লিখে এখন এই ডকুমেন্টটাকে আমি আবার পুনরায় সেভ করতে চাই। মানে আগে যে ডকুমেন্ট সেভ করা ছিল সেই ডকুমেন্টটাকে আমি আবার সেই ডকুমেন্ট ওপেন করে আবার নতুন করে কাজ করে এখন আমি আবার সেভ করতে চাচ্ছি। তখন কি আবার ফাইলে যাব, যাওয়ার পরে এখানে দেখেন সেভ এজে ক্লিক করব। তো সেভ এজে ক্লিক করলে দেখেন এখানে দিস পিসি আছে। এবার কিন্তু আপনাকে আর নতুন করে আপনার কোথায় সেভ করবেন সেটা সিলেক্ট করতে হচ্ছে না, আপনাকে অটো এখানে নিয়ে চলে আসছে যে আপনি আগে কোথায় সেভ করেছিলেন সেখানে আপনি কি সেভ করতে পারবেন। তো এখন আমি যদি এখন ক্লিক করি তাহলে আমাদের কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমরা দেখব নতুন একটা ডকুমেন্ট কিভাবে আমরা ওপেন করতে পারি। তো আবার আমি এর আগে একটু বলে নিই যে আপনি কিন্তু দেখেন এটাকে যদি নতুন করে সেভ করতে চান, মনে করেন আমি নতুন আরেকটা ডকুমেন্ট নিলাম, এটা আমি কি সেভ করব। তাহলে আমরা কি হয়েছে, ম্যানুয়ালি আমরা কোথায় গিয়েছি, আমরা এই ফাইল অপশনে গিয়ে তারপরে আমরা কি হয়ে গেছে, সেভে ক্লিক করলে আমরা সেভের অপশন পেয়েছি। তো আমরা এইভাবে সেভ না করেও আমি একটা শর্টকাট কি ব্যবহার করেও আমরা কি করতে পারি, কোনো ফাইল বা ডকুমেন্টকে সেভ করতে পারি। তাহলে আমরা কি করব, শর্টকাট কি, Ctrl+H ক্লিক করব। আমাদের দেখেন কিবোর্ডের যে কন্ট্রোল আছে CTRL, এই Ctrl+S ক্লিক করলে দেখেন আমাদের সরাসরি সেভ অপশনে নিয়ে চলে আসছে। তখন এখন আমরা দিস পিসিতে ক্লিক করে আমাদের এখান থেকে ফাইল আমাদের বেছে নিয়ে আমরা কি করতে পারি, এখানে সেভ করতে পারি। ডিএমএ এখানে ক্লিক করে আমরা সেভ করতে পারি। এখানে ক্লিক করলাম, আমাদের কি হয়ে গেল, সেভ হয়ে গেল। তো আশা করি সেভ এবং সেভ এসটা, সেভ হচ্ছে নতুন প্রথমবার যখন সেভ করবেন তখন আমরা সেভ ক্লিক করব এবং ওই ডকুমেন্টটা খুলে আবার পুনরায় যদি সংরক্ষণ করতে চাই, ওই ডকুমেন্টটায় পুনরায় সংরক্ষণ করতে গেলে আমাদের কী করতে হবে, সেভ এজে ক্লিক করতে হবে। তো এখন আমরা দেখব যে আমরা কিভাবে
একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে পারি, তাহলে আমরা ফাইল অপশনে যাব, যে আমরা এই ওপেনে ক্লিক করব। দেখেন আমাদের ফাইল অপশনে গেলে কিন্তু এখানে কি লেখা আছে, ওপেন। তো আমরা এখানে ওপেনে ক্লিক করলে আমাদের এখানে অপশন আসবে কোথায় আছে আমার ফাইলটা। আমি দিস পিসিতে গেলাম, দিস পিসিতে যাওয়ার পর দেখেন আমি অফিস অ্যাপ্লিকেশন কোর্সে আমি মনে করেন যে এই ফার্স্ট টিউটোরিয়াল 2026-এর এখানে আমার কিছু প্রশ্নপত্র আছে। তো আমার এই ক্লাস 2 বাংলা এবং জেনারেল সায়েন্স এইটা আমি কি করব, ওপেন করব। তাহলে আমি এটাতে কি করব, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের কি এটা আমাদের কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তো আশা করি আপনারা কিভাবে ওপেন করবেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন। এরপরও যদি আমরা শর্টকাট কি ইউজ করি, দেখেন Ctrl+O যদি ক্লিক করি তাও কিন্তু আমাদের ওপেনের অপশনটা চলে আসতেছে। এরপর আমরা দেখি যে আমরা নতুনভাবে আমরা কি করব, আরেকটা ফাইল খুলব। তো দেখা যাচ্ছে যে আমি এখন যদি এই সাপোজ মনে করেন আমার টিএমআইটি ক্লাস শিডিউল, এখানে আমি ক্লাস কত নাম্বার, আজকে 8 নাম্বার করতেছি। তো 8 নাম্বার ক্লাসটা আমি ওপেন করবো। এটাতে আমি ডাবল ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু 8 নাম্বার ক্লাসের এই ডকুমেন্টটা আমাদের কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা নতুন একটা ফাইল খুলতে পারি, ওপেন করতে পারি। এরপরে দেখেন আমাদের অনেক ফাইল কিন্তু ওয়ার্ড ফাইলে সেভ না করে আমাদের কিন্তু কি করতে হয়, পিডিএফ আকারে সেভ করতে হয়। তো পিডিএফ আকারে সেভ করার জন্য আমাদের যেটা করতে হবে, সেমই আমরা কি করব, প্রথমে সেভ অ্যাজ এ ক্লিক করব। দেখেন সেভ এসে ক্লিক করলে দেখেন আমাদের এই যে ফাইলে যাব সেভ করার জন্য, ফাইলে গেলে আমাদের এখানে দেখেন আমাদের এই সেভ এজে ক্লিক করব। এটি কিন্তু আমাদের দেখেন আমি প্রথম থেকে একটু দেখাই, আমরা নতুন একটা ডকুমেন্ট নেই, সেভ এজে না দিয়ে আমরা এখানে নিলাম। এটাই আমরা কি করব, পিডিএফ আকারে সেভ করব। তাহলে আমরা ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে যেয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দিস পিসিতে যাব, দিস পিসিতে যাওয়ার পর আমাদের এখানে কোথায় সেভ করব সেটা আমাকে দেখাচ্ছে। মনে করেন আমি এই টিএমআইটি ক্লাস শিডিউল এখানেই সেভ করব। কোন ফরম্যাটে সেভ করব, তো এখানে আমি একটা নাম দিলাম, যে আপনার ইচ্ছামতো নাম দিলেন, আমি আমার নাম দিলাম যে ফারুক। এরপরে দেখেন এখানে এই যে নিচে আছে ওয়ার্ড ডকুমেন্ট, তো এখানে গিয়ে আমাদের কি করতে হবে, এখানে একটু চেঞ্জ করবো। দেখেন আমাদের অনেকগুলো ফরম্যাটে আপনি কি চান, ওয়েব পেজে চান নাকি ওয়ার্ড এক্সএমএলে চান নাকি এই যে পিডিএফে চান। এই যে পিডিএফ দেখেন একটা অপশন আসছে, সেই পিডিএফে ক্লিক করলে আমাদের দেখেন আমরা এখানে কিন্তু পিডিএফ আকারে সেভ করতে পারি। এখন সেভ ক্লিক করলে আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তার মানে প্রথমে কি আমরা সেভ যেভাবে করছি সেমভাবে আমরা কি করব, যাওয়ার পর আমাদের এই যে সেভ অ্যাজ টাইপ লেখা আছে, আমি ফাইল নেম তো আমার ইচ্ছা মতো নিতে পারি, এবং সেভ এস টাইপ আমি কোন টাইপে সেভ করতে চাচ্ছি সেটা এখানে দেবো। ওয়ার্ড ফাইলে সেভ করতে যাচ্ছি নাকি আমাদের পিডিএফ আকারে সেভ করতে যাচ্ছি নাকি ওয়ার্ড 97 টেমপ্লেট আকারে সেভ করতে চাচ্ছি, এটা আমরা সেভ করতে পারি। তো আমরা এখানে দিলাম কি পিডিএফ আকারে সেভ করব, পিডিএফ দিলাম। দিয়ে আমরা এখানে এই সেভে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটি কী হয়ে গেল, পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো আশা করি আপনারা কিভাবে পিডিএফ আকারে সেভ করতে হয় আপনারা এটা শিখতে পেরেছেন। তো আমরা যদি দেখেন 8 নাম্বার ক্লাসে যদি যাই, দেখেন আমাদের যে অপশনের ভিতরে, তো এটার ভিতরে ছিল হচ্ছে পিডিএফ সেভ আমাদের হয়ে গেল। তারপরে এখন প্রিন্ট করা, কিভাবে আমরা প্রিন্ট করতে পারি। যেমন সাপোজ আমরা যদি এই ফরম্যাটটা আমি কি করব, প্রিন্ট করব। এইটা আমি যে লিখছি এই ক্লাস 8 এমএস ওয়ার্ডের ক্লাস নাম্বার 8-এর যে আজকে ক্লাস শিডিউল, সেটাই আমি কি করব, প্রিন্ট করব। তাহলে আমি কি করতে পারি, এটাতে এখন যাব ফাইলে যাওয়ার পর আমার এখানে দেখেন এই যে নিচে দেখেন প্রিন্ট নামে অপশন আছে, দেখেন প্রিন্ট নামে আমি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের এইভাবে কিন্তু আমাদের কি এই ফরম্যাটে আমাদের কি হবে, প্রিন্ট হবে। তো এখানে আমি কি করতে পারি, এখানে দেখেন এই যে এখানে নো প্রিন্টার ইনস্টল, যেহেতু আমার এখানে ডেস্কটপের সাথে আমার কি নেই, কোনো প্রিন্টার সেট করা নেই, এই কারণে নো প্রিন্টার দেখাচ্ছে। আপনি এখান থেকে আপনার যে প্রিন্টার সেট করা থাকবে সেই প্রিন্টারটা এখান থেকে কি করবেন, সিলেক্ট করে দিবেন। করার পর এখন আপনি চাচ্ছেন যে এখানে যতগুলা পেজ আছে, মনে করেন 100 পেজ আছে, তো 100 পেজই আপনি কি করবেন, প্রিন্ট করবেন। তাহলে আমি করব প্রিন্ট অল পেজ, এখানে ক্লিক করে তারপর আমি কি প্রিন্ট অল পেজে ক্লিক করে, দেখেন প্রিন্ট অল পেজে ক্লিক করে আমি কি করব, প্রিন্টে ওকে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রিন্ট হবে। দেখেন এখন যদি আমরা চাচ্ছি যে আমরা অল পেজ প্রিন্ট করব না, আমরা জাস্ট কারেন্ট পেজ করব, মানে যে পেজে আমি অবস্থান করতেছি সেই পেজটা আমরা কি করব, প্রিন্ট করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই কারণে আমরা এই যে প্রিন্ট কারেন্ট পেজ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যে পেজে আছি শুধু সেই পেজটাই আমাদের কি হবে, প্রিন্ট হবে। এখন আমি চাচ্ছি যে না আমার 100টা পেজ আছে, আমি চাচ্ছি 10 নাম্বার পেজ এবং 20 নাম্বার পেজ এবং
30 নাম্বার পেজ প্রিন্ট করব। তাহলে আমি এখানে কি দেব 10 নাম্বার 20 নাম্বার 30 নাম্বার দিয়ে আমি কি করব ওকেতে ক্লিক করলে আমার দেখা যাচ্ছে কি হবে আমার ওই কয়টা পেজ 10 নাম্বার 20 নাম্বার 30 নাম্বার পেজে আমার কি হবে প্রিন্ট হবে। তো এইভাবেই আমাদের কি করতে হয় প্রিন্ট করতে হয়। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে নতুন ফাইল খুলতে হয়, কিভাবে সেভ করতে হয়, কিভাবে সেভ এজ করতে হয়, কিভাবে পিডিএফ সেভ করতে হয় এবং কিভাবে প্রিন্ট করতে হয়। তো আশা করি আমার ক্লাসটি আপনাদের অবশ্যই হেল্পফুল হয়েছে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।